অনেক সময় অনেক কিছু বলতো, সবার সবকিছু আছে, আমার নাই। আসেন, ওই যে চিনছেন, দেখেন তো চিনছি। চেনেন নাই? তোমার ভাইরা যার কথা শোনাবে স্টপ করে মারা গেছে। কান্দো না, কান্দে না। তোমার বোন আমরা কত কান্না করতে পারছি। বিশ্বাস করবেন কি না করবেন, রাস্তাত মারামারি সেনাবাহিনী ভরে হালাইছে। কেন? আমি হারাই গেছিলাম না, আমি হারাই নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 678। যিনি অতিথি ছিলেন তার নাম গোলাপী। প্রচার হয়েছিল 10/11/2024। আজকে সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড়িয়েছে 399। আপন ঠিকানা 399 এবং ইন টোটালি হচ্ছে 429। এবং আপনারা জানেন যে আমাদের প্রায় 700-র কাছাকাছি এপিসোড আমরা নিয়ে গিয়েছি বেসিক, এবং একই সাথে সফলতার সংখ্যা প্রায় 450-র কাছাকাছি। অনেকগুলো পেন্ডিং ভিডিও আছে যেগুলো রেজাল্ট আমরা আপনাদের কাছে দিতে পারিনি, কারণ অনেকেই এখানে আসতে চান না, অনেকেই ইয়েস বলেছেন কিন্তু আসেননি। তো যাই হোক, কম বেশি সমস্ত কিছু মিলিয়ে আমি ধরনের একটা সংখ্যা বলছি। একটা বিষয়, প্রায় 4 বছর 3.5 বছর একটানা কাজ করেছি আমরা আপন ঠিকানা নিয়ে। এবং আপনারা জানেন যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড মূলত 3টি সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠান দিয়ে শুরু করেছিল, ব্র্যান্ডিং বাংলাদেশ লাইভ এবং আপন ঠিকানা। সেখানে আপন ঠিকানা এবং আপন ঠিকানার আপডেটের রেশিও এত বেশি ছিল যে প্রতি মাসে লাইভ কিংবা ব্র্যান্ডিং বাংলাদেশ একটা করে আসতো, যেটা সংখ্যা আমাদের এখন বাড়ানো হচ্ছে আস্তে আস্তে। এবং একটা বিষয় না বললেই নয়, আমরা এই মাসে যেটা পেয়েছি, মানে 3.5 বছর আমরা যদি বলি যে একটা না, আমাদের রেশিও ছিল এরকম যে অলমোস্ট এভরিডে আপন ঠিকানার বেসিক ভিডিও এবং আপডেট। কিন্তু আমরা এই মাসে গিয়ে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আমাদের সেটা হচ্ছে বেসিক ভিডিও রেকর্ডিং এর নাম্বার সংখ্যা আমরা কম্পারেটিভলি কম পেয়েছি। এই 3.5 বছরে যেটা হচ্ছে সেই তুলনায় কম পেয়েছি। তো আমরা ধারণা করছি যে কন্টিনিউয়াসলি যে বেসিক ভিডিওগুলো আমরা প্রচার করতাম প্রতিদিন অন্তত একটা করে, সেই জায়গাটা থেকে আপন ঠিকানা হয়তো বের হয়ে আসবে আগামী 2-1 মাসের মধ্যে। সংখ্যাটা হয়তো অনেক কমে যাবে। এটাকে ভালো চোখেই আমরা দেখছি। যদি আমি সবসময় যেটা বলতাম যে আমি আমার জীবন দশায় যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে যতগুলো রকমের কাজ করা সম্ভব আপন ঠিকানা, সেটা যদি আমি শেষ করে যেতে পারি, এর চেয়ে আনন্দের কাজ আর কোনো কিছুই হতে পারে না। তো সেই জায়গা থেকে এটা অত্যন্ত আনন্দের। সবকিছুরই শেষ আছে, বিশেষ করে এই সেক্টরটা শেষ হোক, আমি এটা সবসময় চেয়েছি। মানে আমার সামর্থ্যের জায়গা থেকে যেটা করা সম্ভব সেইটুকু শেষ হোক, এটা আমি চেয়েছি। তো রেশিওটা কমে আসছে, তবে এটা ঠিক যে আপন ঠিকানা শেষ হয়ে যাবে না ডেফিনেটলি, কারণ মাসে অন্তত 2-4-5টা কেস থেকেই যাবে। এবং এটা আসলে কতদিন ধরে চলবে এই 2-4-5-10টা কেস, সেটা বলা খুব মুশকিল। তবে এটা নিশ্চিতভাবেই আপনারা ধরে নেবেন যারা টিম মেম্বার আছেন এবং একই সাথে আমার দর্শক যারা আছেন, যে আমরা যেহেতু ওই রেকর্ডের রেশিও 20-25টা প্রতি মাসে হতো, সেটা যেহেতু কমে গেছে বলতে কি অনেক কমে গেছে, বিশেষ করে এই মাসে আমরা প্রথম বুঝলাম। সেই জায়গা থেকে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে আপন ঠিকানার যে রেগুলার প্রতিদিন একটা করে বেসিক ভিডিও আসা, বেসিক না আসলে আপডেট আসা, সেই জায়গাটা অত্যাবশ্যকীয়ভাবেই কমে যাবে সামনের মাস থেকে বা তার পরের মাস থেকে, এটা ডেফিনেটলি কমে যাবে। তো এখানে সবচেয়ে বেশি কষ্টকর এবং সবচেয়ে বেশি বলা যেতে পারে যে প্রেশার হাই হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে। আমার কিছু দর্শক আছেন যারা সরাসরি আমার সঙ্গে ফোনে কানেক্টেড, দেশ এবং দেশের বাইরে। তারা একদিন আপন ঠিকানার বেসিক ভিডিও কিংবা আপডেট ভিডিও না দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায় এবং তারা আমাকে বারবার পোক করতে থাকেন। তো তাদের জন্য আমরা বলবো এটাকে আমরা গুড নিউজ হিসেবেই দেখবো, কারণ আমাদের কাছে যদি এই ধরনের সংখ্যা না আসেন, তার মানে ধরে নিতে হবে যে আমরা যতগুলো এরকম ঘটনা ছিল তার মোস্ট অফ দ্য কেসেস 80% বা 90% হয়তো কভার করে ফেলতে পেরেছি, যে কারণে এরকম হচ্ছে। আল্লাহ ভালো জানেন। তো এটা তো আসলে শেষ হতেই হবে। এটাকে এন্টারটেইনের জায়গা থেকে নেওয়ার খুব বেশি একটা সুযোগ নেই, কারণ এটা একটা সামাজিক দায়বদ্ধতা বা সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন করার জন্য আমরা করে যাচ্ছি এখন পর্যন্ত। বাট এটার এন্ডটা হোক, সেটা নিশ্চয়ই আমরা চাই, কারণ আমরা চাই না যে কোনো শিশুই বা কোনো সন্তানই তার পরিবার থেকে পরিবার হারা হন এবং পরিবার হারা হয়ে এইরকম অমানবিক জীবন কাটান। হয়তো একটা সময় আসবে বাংলাদেশে, আজ থেকে 10 বছর পরে হোক, 20 বছর বা 50 বছর পরে হোক, বা আরো অনেক লম্বা সময় পরে হোক, যখন হয়তো আমরা পৃথিবীতে বেঁচে থাকবো না, আমাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন কিংবা তার পরের জেনারেশন এই অনুষ্ঠানগুলো দেখে অনেক বেশি অবাক হবে যে বাংলাদেশে বা পৃথিবীতে বা সাউথ এশিয়ার দেশগুলোতে এরকম একটা ঘটনা ঘটতো। তখন হয়তো কোনো বাচ্চাই পরিবার থেকে হারিয়ে যাবে না, টেকনোলজির কারণে হোক, ডিজিটাল সিস্টেমের কারণে হোক, যেটা হয়তো অসম্ভব রকমের একটা ঘটনা হবে। সেই দিনে হয়তো আমাদের কাজগুলো অনেক বেশি অবাক হওয়ার মতো ঘটনা ঘটবে। যাই হোক, একটু টাচ দিয়ে রাখলাম আপনাদের সবাইকে। অনেকেই হয়তো রেগুলার ভিডিও না পেলে মন খারাপ করেন, সেই জন্য একটু বলে রাখা। তো এই গোলাপির তথ্য নিয়ে আমাকে তথ্য দিয়েছেন হচ্ছে শারমিন রুবি। জি, শারমিন রুবির অডিও রেকর্ডটা আমি পেয়েছি, আমার অন্যতম একজন টিম মেম্বার।
অনেক দিন পরে। তো সেটা একটু আমরা একটু প্লে করে আপনাদেরকে শোনাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সালাম দিয়ে শুরু করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন গোলাপি আপুর ভিডিও নিয়ে কথা বলবো। জি, কিভাবে ভিডিওটি পাওয়া গেল। পর্ব নাম্বার 578, 10 নভেম্বর 2024 রবিবার রাতে ভিডিওটি পেজে আসে। ভিডিওটি আসার পরে আমি ইউটিউবে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখি। দেখার পরে ওখানে ঠিকানা বলা হয়েছে বগুড়া ফকিরপাড়া। তখন আমি গুগলে গিয়ে বগুড়া ফকিরপাড়া নাম দিয়ে সার্চ করি। তো সার্চে আসে বগুড়া প্রত্যেকটা উপজেলায় ফকিরপাড়া রয়েছে। ওরে বাবা। তখন আমি কয়েকটা ইউনিয়নে কথা বলি গ্রাম পুলিশ এবং মেম্বার সাহেবদের সঙ্গে। সেখান থেকে ভালো কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে আমি পেজে গিয়ে কমেন্টগুলো চেক করি। কমেন্টে চেক করতে করতে একবারে নিচে একটা কমেন্ট দেখতে পাই। হীরা নামে এক ভাই কমেন্ট করেছে। ওনার কমেন্টটা ছিল, আপুটা যার নাম বলেছে আমি তাদের চিনি, আমার বাড়ির পাশে তাদের বাড়ি, ওখানে একটা শাহ কামালের মাজার শরীফ আছে। কমেন্টটি দেখতে পাওয়ার পরে আমি ভালো করে পরে ভাইয়াকে ইনবক্সে নক করি। তখন ভাইয়ার সঙ্গে আমার কথা হয় কলের মাধ্যমে। তখন ভাইয়াকে বলি যে আপনি কি পরিবারটা চিনেন? তখন বলে আমি পরিবারটা চিনি, আমার কাছে নাম্বার নেই, এখন পরিবারের নাম্বারটা সংগ্রহ করে দিতে একটু সময় লাগবে। কিছুক্ষণ পরে উনি আবার আমাকে কল করে গোলাপিয়াপুর ভাই মিন্টু সাহেবের নাম্বারটা দেয় আমাকে। ওকে। নাম্বারটি পাওয়ার পর আমি মিন্টু সাহেবের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত তথ্যগুলো মিলাই। আলহামদুলিল্লাহ সবগুলো তথ্যই মিলে যায়। তখন আমি নাম্বারগুলো আপনাকে, মহিউদ্দিন ভাইকে, আরিফ ভাইকে পাঠাই। এভাবে গোলাপি আপুর পরিবারটা পাওয়া গিয়েছে, শনাক্ত করা গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাখি ডাকছে। শারমিন রুবি, আপনাকে আমি কখনো দেখেছি কিনা আমার মনে পড়ে না। উনি যেহেতু ভিডিও দিবেন না, সেই জন্য উনি অডিও পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ। অনেক দিন পরে আমাদের যে কোনো একজন ফিমেল টিম মেম্বারের কন্ট্রিবিউশন আমরা আমাদের দর্শকদেরকে সরাসরি শোনাতে পারলাম বা দেখাতে পারলাম। অনেক ধন্যবাদ। তবে উনি যেখানে থাকে সেখানে পাখির ডাক শোনা যায়, এটা অন্যরকম একটা প্লেজিং। যাই হোক, আমি কথা বাড়াবো না। মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা বন্ডপাড় 4 নম্বর ওয়ার্ড, কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা। এবং দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে কামালপুর, ফকিরাপাড়া, 4 নম্বর ওয়ার্ড, চন্দন মাইশা, সারিয়াকান্দি, বগুড়া। সারিয়াকান্দি বগুড়া তো আমার বাড়ি, মানে সারিয়াকান্দির পাশেই আমার বাড়ি আর কি। এই কিছুদিন আগে গিয়েছিলাম, বাবার কবর দেখে আসলাম। বাড়িতে একদমই যাওয়া হয় না, কিছুই নাই বলতে গেলে গ্রামের বাড়িতে, চিহ্নটুকু আছে কোনো রকম। তো ঠিক আছে, আমরা আর কথা বাড়াচ্ছি না। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। গোলাপি কেমন আছেন? জি ভালো। অনেকক্ষণ বসায় রাখছি আপনাকে। আপনার সঙ্গে আর কেউ আসে নাই না? কেন বলেন তো? কাজে ব্যস্ত আছে। আপনার হাজবেন্ড কোথায়? কাজে। এটা কোনো কথা? এরকম একটা দিনে কাজে থাকলো। আপনার ছেলে মেয়ে আছে না? না। ছেলে মেয়ে হয়নি। বিয়ে শাদী হয়েছে কয় বছর? 4 বছর। 4 বছর। আপনার শ্বশুর শাশুড়ি আছে। আনেন নাই? আপনি তাহলে থাকেন কার সাথে? বাবা মানে হাজবেন্ডের সাথে? হাজবেন্ডের সাথে থাকেন। ঢাকাতেই তো আপনারা, কেরানীগঞ্জ তো ঢাকাই বলা চলে, তাই না? তা আজকে আসলে ভালো হতো না? হ্যাঁ, বলছে যে নিতে আসবে। নিতে আসবে? এখানে নিতে আসবে আপনাকে? মানে বলছে বেশি দেরি ওর কাজ শেষ হলে মানে কি কাজ করেন উনি? কি ইয়ে করে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু ডিফিকাল্ট আসার জন্য। চলেন, আপনার যারা দাবি করেছে তারা আসছে। যে ব্যাগটা নেন, আপনার ভ্যানিটি ব্যাগ। মাঝামাঝি বসেন। এখানে কিন্তু 5-10 মিনিট একটু বসতে হবে, ঠিক আছে? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো। আর ইমার্জেন্সি দরকার হলে ওই যে কলিং বেল আছে, চাপলে আমি ভিতরে চলে আসবো। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে শুরু করছি। এবং তৃতীয় ধাপ শুরু করবার আগে একটু বলতে চাই আপনাদেরকে যে উনি যে বিবরণটা দিয়েছিলেন এখানে, যে আনুমানিক বর্তমান বয়স 25 থেকে 26 বছর, হারানোর সময় বয়স ছিল 8 বছর। ছোটবেলায় আমার বাবার পরিচিত এক লোক আমাকে গ্রাম থেকে চট্টগ্রাম নিয়ে এসে ওনার ছেলের বাসায় কাজে দেয়। কিছুদিন পর সে বাসায় আমার আপন ফুফাতো ভাইয়ের মেয়ে মর্জিনাকে
কাজে নিয়ে আসে। সেখানে আমরা কিছুদিন থাকার পর একদিন মর্জিনার সাথে বাসার বাইরে যাই দেশের বাড়িতে যাওয়ার জন্য। পরে রাস্তা চিনার বাড়িতে যেতে পারিনি। রাস্তায় আমাদের দুইজনকে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমরা সে বাসায় 1 সপ্তাহ থাকার পর আমাদের দুইজনকে আলাদা করা হয়। তার মানে ওর সাথে যে ছিল সেও আলটিমেটলি কোথায় আছে উনি জানেন না। এরপর থেকে মর্জিনার সাথে আর কোনো দেখা হয়নি। মর্জিনা কোথায় চলে গেছে আমি ঠিক বলতে পারি না। তারপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। বড় হওয়ার পর স্বামীর সাথে পরিচয় হয়। সেখান থেকে আমি আর নিজ পরিবারে ফিরতে পারিনি। কিছু সাইড ইনফরমেশন আছে। তো এই হলো বিষয়। ওনার বাবার নাম ছিল তনশের, মায়ের নাম মনে নেই। ভাই বোনের নাম সংখ্যার জায়গায় 4 জনের নাম বলেছে, বেবি, গফুলি, বুলু এবং মিন্টু। দেখা যাক কি হয়। এই যে এখানেও জায়গা আছে, পাশে জায়গা আছে। বসেন। আর কেউ আছে? বসেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সবাই ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন। আপনার নাম? আমার নাম বেবি। বেবি না? হ্যাঁ। আপনি কি হন? বোন? হ্যাঁ, আমি বড় বোন হই। বড় বোন। আপনার বাবার নাম ছিল তনশের। তনশের সাহেব আসছে? হ্যাঁ, তনশের মারা গেছে। মারা গেছে। মায়ের নাম? মায়ের নাম গুলু। কোথায় আসছে? মারা গেছে। বাবা দুজনই মারা। আপনার চেহারা দেখাতে হবে। আপনার নাম? তহমিনা। তাহমিনা। আপনি কি হন? মামি হয়। সম্পর্কে কি হন? মামি। গোলাপের মামি। আচ্ছা। আপনার নাম? নাম নাম স্মৃতি না? স্মৃতি? সিনথিয়া। সিনথিয়া। আচ্ছা। আপনার নাম ভাই? আমার নাম হচ্ছে লিন্টু। আপনিও ভাই না? আমি ভাই হই গোলাপি। আপন ভাই? আপন ভাই। জি। আপনার নাম ভাই? মোহাম্মদ রাকিবুল হাসান হীরা। আপনি কি হন? আমি কি হয় বলতে ভাইয়াই হয়, কিন্তু আমি সম্পর্কে। সম্পর্কে যোগাযোগটা করি। আচ্ছা আচ্ছা। আপনি যোগাযোগ করছিলেন আমাদের এখানে ভিডিও দেখে। আচ্ছা, আসতে আপনার কাছে। আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম বুলু। আপনিও ভাই? আমার ভাই হই। জি। আপনার নাম? মিনা। মিনা কি হয়? গোলাপি? হ্যাঁ, ভাতিজি। আপনার নাম? আমার নাম গোকুলি। আপনিও বোন হ্যাঁ, না? আমার বোন। হ্যাঁ। আপনাদের মধ্যে বড় কে সবার? আপনি? কয় ভাই বোন আপনারা? একটু বলুন আমরা তো। 5 ভাই বোন। তাহলে ওই শুধু হারাইছে, ছাড়া কেউ হ্যাঁ, হারায় না, না? কেউ হারায়। বেবি, গফুলি, বুলু, মিন্টু সবার নামই ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? হ্যাঁ, ও যে বলছে হারানোর ঘটনা, এটা কি সব ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মর্জিনাকে পাওয়া গেছে? মর্জিনে হ্যাঁ? বিয়ে হয়েছে। অনেক দূরে বিয়ে হয়েছে। আচ্ছা, কিন্তু মর্জিনা ওর সাথে হারাইছিল। হ্যাঁ, তো হয়েছে কেমন ভাবে আসলে আমরা বলতে পারবো না। মর্জিনার সাথে কথা হয়নি আপনাদের? না, হ্যাঁ, না। তাহলে কেমন হয়ে গেল বিষয়টা? ও ওই পরের বাড়িতে অনেক জায়গায় আছে, ওর সাথে যোগাযোগ হয়নি। আপনারা খুঁজছিলেন ও হারা যাওয়ার পরে? আমরা মেলা খোঁজাখুঁজি করছি, পাইনি। টাকা পয়সা মেলা ক্ষতি করছি, বাবা মারা গেল, যার পর আর কিছু করিনি। ভাগ্য থাকলে আসবে, না থাকলে না আসবে। আচ্ছা। সব বলছে যে আসবি, আস অনেক দূর ছোট গেছে, গ্রামের নাম বলতে পারবি চাচ্ছে না। তো বড় হয়েছে, গ্রামের নাম বলতে পারছে বলে আমরা আল্লাহ রহমত পাইছি। চট্টগ্রামে আপনারা কি করতেছিলেন? চট্টগ্রামে ছিলেন আপনারা পরিবারের, নাকি ওকে চট্টগ্রামে কাজে দিয়েছিলেন কোথাও আপনারা? হ্যাঁ, কাজে দিয়েছিল। চট্টগ্রামে? হ্যাঁ, আপনারা কি বগুড়াতে থাকতেন? বগুড়ারই থাকতেন। চট্টগ্রামে কাজে দিয়েছিল, ওইখান থেকে নিয়ে আসছে, তাই না? এক লোক নিয়ে এসে ওনাকে কোথাও বাসায় দিয়েছিল। হ্যাঁ, এবং সেখানে আমরা কিছুদিন থাকার পরে মর্জিনার সাথে বাসার বাইরে ছিল। মর্জিনাটা কি হয় আপনাদের সম্পর্কে? ভাতিজি হয়। এই মর্জিনা বলে না আপনাদেরকে, নাকি আপনারা মর্জিনার সাথে? বলছিল আমরা আসতে পারি না, আমরা গরিব তো মানুষ না, অভাবীর মধ্যে পড়ছি, আমরা আসতে পারিনি টাকা পয়সার অভাবে। আপনাদের সারিকান্দি চন্দন মাইশা, হ্যাঁ হ্যাঁ, চন্দন মাইশা, ওইখান থেকে আসছেন আপনারা? জি। ভাই আপনি কিভাবে পেলেন একটু বলেন তো? প্রথমে আমি আপনাদের এই ভিডিওটা দেখি, দেখার পরে হচ্ছে যে আমি আর কি মেয়েটাদের নাম বলছে, তো আমাদের বাড়ির পাশে, মানে 2 মিনিট লাগে যাইতে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ফকিরপাড়া, ওখানেই। আচ্ছা। তো আমি ওই ভিডিওতে একটা কমেন্ট করি। আচ্ছা। কমেন্ট করার পর আমাদের টিম মেম্বার যে রবি আপু আছে, শারমিন রবি, হ্যাঁ, শারমিন রবি আপু আছে, উনি আমাকে মেসেঞ্জারে নক দেয় ফার্স্টে। আমাদের গুলো হচ্ছে যে বলে যে আমাদের চিনেন, বললাম যে আমি তো ওনাদের চিনি। আমার বলতেছে যে তাহলে ওনার ভাইয়ের নাম্বারটা একটু দেন, একটু কথা বলবো। আচ্ছা। তারপরে আমি যে মিন্টু আছে, মিন্টু ভাইয়ের নাম্বারটা আমি দিই।
ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে যে ওই জারিফ ভাই ওখানে দাঁড়িয়ে আছে, ওনার নাম্বারটা দিয়ে আমারে ওনার সাথে যোগাযোগ করতে বলছে। জি, তারপরে ওনার সাথে যোগাযোগ করি। আপনারা ভিডিওটা দেখছেন? এটা নিশ্চিত আপনাদের বোন? হ্যাঁ, কোনো সন্দেহ নাই? না, কোনো সন্দেহ নাই। চিনবে কাকে দেখলে? আমাকে দেখলে চিনবে, আপনাকে আমার চিনবে? ভাইকে দেখলে চিনবে, দুজনকে দেখলে চিনবে? সারা ভাই বোনকে চিনতে পারবে। আচ্ছা, তাহলে ওনাকে আর ওনাকে দুজনকে একসঙ্গে পাঠাবা, ঠিক আছে? জি। বসেন, আমি আসতেছি। ওনার সাথে তার কেউ আসেনি আজকে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যাবে না? যদি পেয়ে যান আজকে কেমন লাগবে? মান ভালো লাগবে? মিস করতেন ভাই বোন বাপ মা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো মিস করতাম, মানে খারাপ লাগতো অনেক সময়। সবার আছে, আমার নাই। সবার আছে, আমার নাই। আপনার তো বাচ্চা কাচ্চাও নাই, সো খারাপ লাগাটাই স্বাভাবিক। অনেক সময় অনেক কিছু বলতো, সবার সবকিছু আছে, আমার নাই, এটাও বলতো। বগুড়া গেছিলেন কখনো? কখনোই যান নাই? না, নিজে নিজে চলে যেতেন একবার, গিয়ে বগুড়া থেকে দেখে আসতেন। বগুড়ার সোল আপনি? আপনি তো বগুড়া। হ্যাঁ, আমিও বগুড়ার। বগুড়াতে সোল বলে, সোল। ওই যে বলে না যে এটাকে কি জানি বলে, আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবের গিয়া মাইরা আনি বল। আমার দুঃখ বলেন কষ্ট বলেন একটাই, যে আমি আঞ্চলিক ভাষা পারি না, বগুড়ার ভাষা একদমই পারি না। এই আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি আপনাদের সাথে যেভাবে কথা বলি, আমি আমার মানে ব্যক্তিগত জীবনে এইভাবেই কথা বলি। এটা শুদ্ধ না অশুদ্ধ আমি জানি না, তবে আমি এভাবেই কথা বলি। একেবারে খুব ছোটবেলায় যখন আমি 3 থেকে 8 পর্যন্ত, এই সময়টা আমি গ্রামে বড় হয়েছি, 5টা বছর আমার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম। এই সময়টাতে আমি বগুড়ার ভাষা পারতাম, কিন্তু এরপরে আর বগুড়াতে থাকা অবস্থাতেই বগুড়ার ভাষা কেন জানি হারিয়ে গেছে। ওকে, দেখেন আপনার জন্য আজকে কারা আসছে। অনেক আসছে, অনেক। হ্যাঁ, দুজনকে পাঠাও। আসেন, ওই যে কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল সামনাসামনি করা। চিনছেন? দেখেন তো। ও চিনছে নাকি? ওরা জিজ্ঞেস করছি। চেনেন নাই? আপনারা চিন পরিচয় হন, পরিচিত হন, কথাবার্তা বলেন। বেবি, হ্যাঁ বেবি, ওটা বলু। তারপরে গোকুলে আছে, গোকুলে আছে, আব্বা আছে না? হ্যাঁ, আব্বা মারা গেছে। ঠান্ডা দেবি না? আপনি কেন ডাক্তারের কাছে দিয়েছিলেন? আব্বা ডাক্তার আমাকে কেন দিয়েছিলেন? অনেক তোমার আব্বা হচ্ছে তোমার বাইরে যাওয়ার কথা শোনা, আব্বা স্টপ করে মারা গেছে। কান্না না, কান্দে না। তোমার জন্য আমরা কত কান্না করতে পারছি। ডাক্তাররা কোথায় গেছে? ডাক্তারের আমরা খোঁজ পাইনি, খোঁজ পেলে তো আমরা যাইতাম। খুঁজেছে, আমিও খুঁজেছি টাকা। বেবি কই? আমি এটাই বড় পয়েন্ট গোবলে আছে, সবই আছে। মিন্টু আছে। কান্দে না, কান্দে না। আমরা তারপরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের। সবই আছে, সবই আছে, ভাই বোন ভাইরা সবই আছে। মা বাবা না, আমরাই মা বাবা তোমাদের। বাবা নেই, ছোট থেকেই নেই, মা তো আগে মরে গেল। অনেক আগে মরে গেছে। ছোট থাকতে মা মরে গেছে। তুমি না করলে মা কি উঠে আসবে আবার? আমি বলছি না, মা না, আর উঠে আসবি না। থাক থাক, কান্দো না। তোমার দুলা ভাইকে গালটা টেনলো, তোমার দুলা ভাই কিছু জানিয়ে আসো। গাল টেনছিল মনে আছে? আমার কিছু মনে নাই। আপা দেখেন তো দুলা ভাই গালটা টেনেছে আমার। কান্দো না। কান্দো না। আমরা ভাই বোন আছি, আমরা তোমাকে দেখশন করবো, খোঁজ খবর নেবো, তোমরা যাবা। কত আল্লাহর কাছে মানতি করছি, আল্লাহর কাছে নামাজ পড়ে করছি যে আল্লাহ আমার বোনের সঙ্গে দেখা করো, দেখা করে আবার সেই জায়গায় যে করে কিনা খাক। তারপর তোমার ভিডিও কল ছেড়ে দিছে, তারপর দেখে আমরা তো কান্না কাটি, সব কান্দি বেদানা, বলু কান্দি বেদানা, যে কান্দো কেন? তারপর ভাইরা যোগাযোগ করে, আমিও যোগাযোগ করি, বুলু, মিন্টু, গোপুলি, ওটাই খালি ফোন দিয়ে ধরে থেকে অরিজিনাল পাইছে? মর্জিনে আছে? যে বিয়ে হয় শ্বশুর বাড়িতে অনেক দূরে, বহু দূর মর্জিনে আগে। যা বলছে। তারপর আব্বা মরে গেলাম, টাকা পয়সার অভাবে আসতে ওই পারিনি। কিভাবে বাড়ি গেছে? কিভাবে মেন গেছে আমরা বলতে পারবো না। ওই আমার আপন ফুপুর মেয়ে না? হ্যাঁ, ফুপু আছে। ফুবু মারা গেছে, কবি মারা গেছে এরা। ফুবু দেখছে।
তুমি ও এগুলা দেখছে সবই করলে আমরা খালি মহসিনের বাপ আছে, মা আছে, ভাই আছে, সবই আছে, খালি বাপ মা নেই আমাদের। বাপ নাই মাও নাই, চিনতে পারছে আমাদের? চিনতে পারি না। আমার নাম মনে আছে আর কিছু ছোট নেই। যে মনে মনে থাকে না। খালি ভাই বোনের নাম মনে। আর ছোটবেলায় ডাক্তারের কথা মনে রয়েছে, আর কিছু নেই মনে। একদম মনে তো থাকার কথা না, ছোট এই ডাক্তারটা কি হইতো আপনাদের পরিচিত? ডাক্তারও যা ওর বাবা লিয়ে যেত আমাদের বাড়ি থেকে লিয়ে আসতো, চিন পরিচয় হ্যাঁ, যাই সবই লিয়ে বাপ ভাই আসে। জানতো। ও আপনার বাবাই জানতো। হ্যাঁ, আমার বাবা মানে আমরাও তো বুঝনি না হতো। আমার বাবা স্টপ করে মারা গেল, আমাদের 5 জন ভাই বোন, 5 জন ভাইয়ের মধ্যে উনি হলো আমার বড় বোন, হুম, তারই ছোট আমি। ও তো বুঝতাম না, এখন ওরাই বেশি বুঝতো। তারপরে আমরা আস্তে আস্তে বাবা তো খুঁজছে না যে অনেক খুঁজেছে। আর এই বোনটা স্টপ সে কোন ছোট, এই সাইজ, মোটা কাটা চেহারা মারা মোটামুটি এরকম ঠিকই আছে, সবই লাইন ঠিক আছে। মানে 7-8 বছর গ্রামের নামটা বাবার নামে যে বলতে পারছে বলে আমরা পারছি, এতদিন খালি আল্লাহ বলে ঠিকানাটার সাথে আমার একবারে 100 আমার ভাই বোনের সঙ্গে পরিচয় করে মিলে দাও। গেছে। নামটা কিভাবে যে মনে করলো, মানে দিছে আপনার বগুড়া ফকির পাড়া হুম, দিতে, মানে কইতে পারে না, যে এটা বলতে তো পারে না, ছোটবেলা কিচ্ছু বলতে পারে না। আপনার বাবা কি করতো? বাবা কৃষি কাজ করতো, কৃষি কাজ করতো। আমরাও কৃষি কাজ করতাম বাবার সাথে সাথে। সারিয়াকান্দি থানা আপনাদের? হ্যাঁ, সেনাহান্তি থানা, বাঙালি নদী আছে না? বাঙালি যমুনা নদী, যমুনা নদী আছে, শাখা নদীও আছে, বাঙালি নদী আছে। বাঙালি নদী একটাই আমাদের। ওইখানে একটা 30 ব্রিজ আছে না, চিনেন? এটা যমুনা সেতু ব্রিজ, এটা আপনাদের যমুনা সেতু হয়ে যায়। সারিয়াকান্দির মধ্যে একটা ইউনিয়ন আছে, ওই রামচন্দ্রপুর না, রামচন্দ্র না, চন্দনবাসী না, রামচন্দ্রপুর, রামচন্দ্রপুর, চন্দনবাসী, রামচন্দ্রপুর আলাদা জায়গা, আপনি হয়তো চিনেন না। নদীর মধ্যে গেছে অনেক। চন্দনবাসী তো অন্যদিকে, সারিয়াকান্দি অনেক বড় এরিয়া। বিশাল বড়। ওইখানে আবার একটা নতুন একটা ঘাট হয়েছে, প্রেম যমুনার ঘাট, হ্যাঁ, হ্যাঁ, প্রেম যমুনার ঘাট। টি বাঁধের মতো। ওইখানে প্রেম, কি সব লোকজন বেড়াইতে গেল ওইখানে, বাইক নিয়ে টান টান টুন দিয়ে গিয়া একটা বিশ্রী অবস্থা। খুবই নাম করা হয়ে গেছে। হ্যাঁ, ওই প্রেম প্রেম যমুনার ঘাট। মানে নদীর ঘাটে পাথর লেগে দেখতে দেওয়া যাই আছে, নাই। হ্যাঁ, ফিটিং করে সোলিং করা আছে। আবার ওইখানে যে নৌকায় করে ঘোরাও যায় ইদানিং দেখি। আপনারা তো তেলের মিশিং দিয়ে মনে করেন যে ফেরি বানাইছে, কাঠের নৌকা। হ্যাঁ, সারাদিন বেড়াইলেন, টাকা দিয়ে কত টাকা নেবেন, এত টাকা নেবেন, এত টাকা নেবেন। আমি জানি, সারাদিন জানি, বেড়াতে জানি, পারবেন। জানি। আমরাও বেড়াইছি। জানি। তারপরে বহুত কষ্ট ছোট থেকে, আমরা ছোট আমার থেকেই ভাইয়ের মনে করেন, ছেলে, ভাইয়ের বউ মারা মনে করেন এর থেকে টান টান গোলাপি থেকে টান আবার টান, বিয়ে করছে। সেখান থেকে পরের বাড়ি থেকে খাটে মানুষ হয়েছে। ডায়রিয়ার মাটি কাটছি, কাম করছি, আব্বা কামলা দিছে 15 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 জন মানুষ খানি এলা ভাবে আগলাই খাইছে। ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করলো। খুবই ইতিহাস, এলে ইতিহাস কইলে মনে করেন যে বলে শেষ নাই। ফুটে উঠছিল, এখন পর্যন্ত কষ্টই, ফুটে উঠছিল। এখনো খুব কষ্টই আছি, খেটে খুটে জীবন যেমন খাই, দিন মজুরে করে খাই দুনো ভাই। ওই দেশের বাড়ির থাকে আমার ছোট ভাই, জি, আর বোন গুলার মনে করেন যে একটা বিয়ে হয়েছে বগুড়া সাত গ্রাম, এক ছেলে, আমি থাকি বগুড়া চায়ের মাথায়। ছেলে দেশের বাড়ি থাকে আমার ছোট ভাই। হুজুর হচ্ছে। আচ্ছা, আর বাড়ির জায়গা আছিল, বাবে এলে সব বেঁচে বেঁচে খাইছে, ঋণ মিন করছিল, এলে সব দিয়ে দিছে। হুম, যারা তো ভাইরা আছে, তারপরে বাড়ির জায়গা ভিটে কিচ্ছু নাই, সব নদীর মধ্যে চলে আসে। আরো দুটো আছে। এটার মানুষ বাবের কবরস্থান, মায়ের কবরস্থান আছে, থাকতে হাত পা খিঁচবে। এলে চিন মিন আছে। মানুষ অসুখ বাবার না খেলে বিয়ে দেয়নি। মারা গেছে, আমিও দেখতে পারি। ওষুধ খেলে। মাও মারা গেছে, আমিও দেখতে পারি না, আমি ঢাকা থাকতাম, ও, রপ্তানি বাইবেল নবীনগর ছিলাম। সেখন মনে করেন যে আমারই কথা পরের বাড়িতে কাজ করতাম। বকলি এগুলা সাথে দেখা হচ্ছে, হুম, ভিডিও কলে দেখতেছে, বুঝতে পারছে ভাই বউ। সবাই আছে, ওই যে দেখাবনি। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা কি সব সারিয়াকান্দি থেকে আসছেন? আমাদের বাড়ি এক একজন এক এক জায়গায়, বুঝছেন? সবগুলো একসাথে আসছেন? সবগুলো আর কি সব চায়ের জায়গায় এক মাথায়, বগুড়া জায়গাতে চায়ের হয়। মাথায় থেকে আইছে। চার মাথা থেকে এক হইছেন, এক হয়ে তারপরে আর এখান থেকে এক আসছেন। জায়গায় জড়ো হইছে। শেরপুর বনের বাড়িতে আসছি, আসে বোনের ঘরে বিয়ে ওই হয়েছে, জায়গায় জায়গায় বলেন না। ও, আমার সব বগুড়া আমি বুঝতে বিয়ে পেরেছি। হয়েছে। না, এটা ভালো কাজ করছেন যে আপনারা এক সবগুলা জায়গায় বোন একসাথে সমস্ত আসছেন। হয়ে কালকে রাতেই আমরা ছোট বোনের বাড়িতে আইছি, আচ্ছা, শেরপুরে। যেটা আছে বাইরে এখন ছোট বোন, ওনার বাদ সবাই এসে হাজির ছোট হয়েছে। ভাই থাকে সকালবেলা 7টায় রওনা দিছি। আমার সবাই মিলে বগুড়া একসাথে? বাড়ি। হ্যাঁ, চান্দরা এসে একটে গেছি। ভাইয়ের হলে গুদাম ও। চান্দরা বিশ্বাস করবেন কি না করবেন, রাস্তা মারামারি, সেনাবাহিনী ভরে হালাইছে, কেন জ্যাম? মারামারি। মারামারি আর করে। দেশের লোকেরা আদিচ্ছে না রাস্তায়, ওরা আবার চক্রবর্তী ব্যাগ সেঙ্গ দিয়ে এই বিন্দু পার হয়ে আবার শ্রীপুর আইছি, শ্রীপুর থেকে আবার রপ্তানি আইছি, রপ্তানি এসে দিকে আরো দাম, ওর থেকে আবার ভ্যান দিয়ে আবার বাজার বাচ্চা কাচ্চাও আছে, কষ্ট হয়েছে তো আসতে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আনি না, বাচ্চা কাচ্চা তারপর তো এই যে একজন দুজন ছোট ছোট বাচ্চা দেখলাম। ওরে একটা লিয়ে আছে ভাতিজ, ওই ভাই বউর হলে ভাই বউ, তারই মেয়ে। আচ্ছা, তো এখন কথা হলো গোলাপি, আপনি যা যা বলছেন, আপনার বাবার নাম, সবই ঠিক আছে, ভাই বোনদের নাম সব ঠিক আছে, শুধু মায়ের নাম বলতে পারেন না আপনি। মায়ের নামটা বলেন তো আপনারা। গুলু।
এই আমার নাম আমার অক্ষরে আছে। হ্যাঁ, বেবি, গফুলি, বুলু, মিন্টু। হ্যাঁ, এখন আপনার হচ্ছে 5 ভাই বোন, তার মধ্যে আপনি শুধু মিসিং আমি ছিলেন। সবার ছোট ছিলাম। এটা ছিল সব সবার ছোট। একবার সব এখন সবকিছু মিলছে, আপনি কি মানতেছেন ওনাদেরকে? হ্যাঁ, পরিবার হিসেবে মানতেছেন? আচ্ছা, তাহলে আর কথা নাই, আমরা বাইরে গিয়ে, যেহেতু অনেক কষ্ট করে আসছে ওনারা, বাইরে গিয়ে একটু দেখা করে দিয়ে তারপর বিদায় তারপরে দিই। অনেকে এই জায়গা কলেজে গেলে অনেক সময় বসে আছে। হ্যাঁ, বসে থাকতে হয়। ডাক্তাররা যোগাযোগ করেনি কোনো। জি, ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের তথ্য। আমরা গোলাপীর পরিবারের সন্ধান পেলাম আলহামদুলিল্লাহ। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতা হলো 399, ইন টোটালি আমাদের 429। জি, 429টা। তো আমরা আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমরা চলে যাবো পঞ্চম ধাপে। তখন এই যে আমরা আমি তো ব্যাটার করলো যে কি